সোমার হেসেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমি একটা গোটা পেঁপেকে নিয়েছি। পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মাঝারি মাপের একটা আলু। আলুটাকেও পেঁপের মতো করে কেটেছি। নিয়ে নিয়েছি মুগ ডাল। শুকনো কড়াইতে মুগ ডালটাকে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। মুগ ডালটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। ওই একই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। যেহেতু একদম নিরামিষ রান্না, সেই কারণে দিয়ে দিলাম সামান্য একটু হিং। হিং দিলে রান্নার গন্ধটা কিন্তু খুবই ভালো আসে। সমস্ত উপকরণগুলোকে 1 থেকে 1.5 মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখন এতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁপে। আলু আর পেঁপেটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন, 1/2 টেবিল স্পুন মতো হলুদ, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আবারও একটু সময় নাড়াচাড়া করার পরে যে মুগ ডালটাকে ভেজে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটাকে ভাজার পরে আমি কিন্তু জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। মুগ ডালটাকেও পেঁপে আর আলুর সাথে আরও একবার ভালোভাবে ভেজে নিতে হবে। মুগ ডালটা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। জলের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ফুটতে দিলাম। আর দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 2 টেবিল স্পুন চিনি। আলু আর পেঁপেটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা বেশ ঘন এসেছে। খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম আলু আর পেঁপেটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। যেহেতু একদম নিরামিষ রান্না, সেই কারণে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ঘি। রান্নাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি আলু পেঁপে দিয়ে মুগের ডাল। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের
আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।